আবাসন খাত নিয়ে তেমন কোনো কারোই কোনো মাথা ব্যথা নেই। এই বাজেটে যে ইমপ্যাক্টটা হলো, তো আসলে সব কিছু মিলে এই খাতটা আমার কাছে মনে হয় যে আমাদের আসলে আবাসন ব্যবসায়ীদের ব্যবসা একসময় ছেড়ে দিতে হবে। আবাসন খাতে তো আপনি জানেন 269টি উপখাত রয়েছে আবাসন খাত সংশ্লিষ্ট, এবং 50 লক্ষেরও অধিক কর্মসংস্থান আমাদের আবাসন শিল্পের সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে। এবং পাশাপাশি আমাদের এই খাত এবং উপখাতগুলো মিলে আমরা প্রায় ন্যাশনাল জিডিপিতে আমরা 15-16% অবদান রাখি। তাহলে সেই জায়গাটা আসলে অত্যন্ত মানুষের অন্যতম চাহিদার একটি জীবনের সবচেয়ে বড় চাহিদারই একটা হচ্ছে যে আমাদের বাসস্থান। তো এই বাসস্থানটাকে আসলে আমাদের খুব ভালোভাবে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে কিংবা বাজেটে কিংবা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় রাজুক কখনোই আমরা দেখি নাই যে আমাদের প্রেসিডেন্ট যথার্থই বলেছেন আসলে এই খাতটা মনে হয় যে উপেক্ষিত। আবাসন খাত নিয়ে তেমন কোনো কারোই কোনো মাথা ব্যথা নেই যে রাজুকের একটা ডিটেল এরিয়া প্ল্যান নিয়ে দীর্ঘসূত্রিতা, দীর্ঘ সময় এবং দীর্ঘ জটিলতা, সফটওয়্যার নষ্ট হওয়া এবং ওদের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, চেয়ারম্যান থাকে না কিংবা সমন্বয়হীনতা। তো এই খাতটা আসলে বরাবরই উপেক্ষিত হয়ে আসছে। উচ্চ ঋণের হার এবং বর্তমানে তো আপনারা জানেন যুদ্ধ অবস্থার কারণে তেলের বাজার বৃদ্ধি পেল, এবং সেই বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের নির্মাণ সামগ্রী যেভাবে দাম বেড়ে গেছে, পাশাপাশি এই বাজেটে যে ইমপ্যাক্টটা হলো, তো আসলে সব কিছু মিলে এই খাতটা আমার কাছে মনে হয় যে আমাদের আসলে আবাসন ব্যবসায়ীদের ব্যবসা একসময় ছেড়ে দিতে হবে। কারণ আমাদের ইনফ্লেশন যে পর্যায়ে পৌঁছেছে, আমরা যে এখন আমাদের রিয়াবের প্রেসিডেন্ট সাহেব, মাননীয় প্রেসিডেন্ট সাহেব বললেন যে আমরা 2-3 বছরের জন্য যে চুক্তিটা করি, আমরা তো একটা নির্দিষ্ট পার্সেন্টেজ প্রফিট ধরেই করি যে হ্যাঁ আমি 10% প্রফিট করবো, 15% করবো, এর বেশি তো আসলে সুযোগ নেই, বরঞ্চ অনেক ক্ষেত্রে অনেক কম। কিন্তু যে হারে নির্মাণ সামগ্রীর দাম বেড়ে যাচ্ছে, একটা পর্যায়ে আসলে দেখা যায় যে আমরা আসলে এই ফ্ল্যাট অনেক ডেভেলপার আছে যারা একটু দুর্বল, তারা হস্তান্তরই করতে পারে না, ব্যবসায় ছেড়ে দিচ্ছে। মধ্যমানের ব্যবসায়ীরা হয়তো কষ্ট মাসে টিকে যাচ্ছে। তো আসলে এটা প্রতিনিয়ত একটা চ্যালেঞ্জ, এবং বাজেটও আসলে সেটা আমাদের সাথে ভালোভাবে কখনোই পরামর্শ করে বাজেটে সে সংকুলন করা হয় না, কথা শোনা হয় না। এখন বর্তমানে যে মরার উপর খাড়ার ঘা বলা হয়, যে অতিরিক্ত 15% এখন ট্যাক্স আরোপ করা হলো, তা আমার মনে হয় আসলে এই খাত আগামীতে খুব কষ্ট হবে সবাই টিকে থাকা। এবং মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের জন্য আসলে ঢাকা সহ বড় বড় সিটিগুলোতে প্লট কেনার বিষয়টা আসলে আরও দূর হয়ে পড়বে। কারণ এই খাতে যে টাকাগুলো এখন দিতে হবে, যে 15% এডিশনাল ট্যাক্স, পাশাপাশি রেজিস্ট্রেশন কস্ট নিয়ে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, সেটার উপরেও সরকার কোনো বিবেচনা করে নাই। তা আমরা মনে করি আসলে দেশের অর্থনীতি এখন অনেক বড় হয়েছে, প্রায় $500 বিলিয়ন অর্থনীতি। আমাদের দেশে প্রয়োজন আমাদের বিভিন্ন দেশের ট্যাক্স বাড়ানো, বিভিন্ন খাতের সেক্ষেত্রে সংগ্রহ বিভিন্ন, কিন্তু সেটা অতিমাত্রায় যে খাতগুলো দেশের জিডিপিতে এত অবদান রাখে, সেই খাতগুলোকে যদি আরও বেশি পরিমাণের চাপিয়ে দেওয়া হয়, অতিরিক্ত ট্যাক্স আরোপ করা হয়, তাহলে আসলে সেটা অত্যন্ত কষ্টকর। সেক্ষেত্রে ব্যাট এবং ট্যাক্সের আওতা বাড়াতে হবে, কিন্তু যারা প্রতিনিয়ত যেসব প্রাতিষ্ঠানিক অর্থে ট্যাক্স বেশি দেয়, তাদের উপরে অন্যভাবে চাপিয়ে দেওয়া আসলে খুবই